আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নাহু ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে জ্ঞান দান করেছি, প্রজ্ঞা দান করেছি। লোকমানে হাকিম কেমন জ্ঞানী মানুষ ছিলেন। লোকমানে কিতাবের মধ্যে আসছে, লোকমানে হাকিম সব সময় জ্ঞান গবেষণামূলক আলোচনা করতেন। কিতাবের মধ্যে আসছে, এই পৃথিবীতে তিনজন মানুষ ছিল সবচাইতে বেশি কালো। এক নাম্বার লোকমানে হাকিম, দুই নাম্বার নবীজির সাহাবী মসজিদুন নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল, তিন নাম্বার রাসূলের একজন সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই লোকমান কালো হলে হবে কি? কিতাবের মধ্যে আসছে হযরতে লোকমানের চেহারাটাও ভালো ছিল না, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, দেখতে বড় কালো ছিল। কিন্তু লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি জ্ঞান দান করেছিলেন। লোকমানে হাকিম সব সময় জ্ঞান গর্ব আলোচনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন, আদম আলাইহিস সালামকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা ফাসাজাদু, আদম নবীকে সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস আদম নবীকে সিজদা করলো না। ইবলিস অহংকার করলো, তাকাব্বুরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা মিনাল কাফিরিন। ওই ইবলিস শয়তান ফেরেশতাদের লিডার ছিল। আদম নবীকে সিজদা না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবলিস বানায়া দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ শয়তানকে লানত দিতেই থাকে। তাহলে শয়তান সব কিছু জানতো, এই কাজ করলে লাভ হবে, এই কাজ করলে ক্ষতি হবে, এই কাজ করলে আমরা জান্নাতি হতে পারবো, আর এই কাজ যদি করি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কিন্তু জানার পরেও শয়তান অহংকার করেছে, আদম নবীকে সিজদা করে নাই। আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে ফেরেশতা থেকে ইবলিস হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মানুষ, আল্লাহ তাআলার কত বিধান, আল্লাহ তাআলার কত আইন আমরা অমান্য করতেছি, ঠিক কিনা? তাহলে শয়তান যদি একটা হুকুম অমান্য করার কারণে ফেরেশতার লিডার থেকে যদি শয়তান হয়ে যায়, তাহলে আমাদেরকে আল্লাহর আইনগুলো ফলো করে চলার দরকার। বলেন তো আছে না নাই? আমরা যে কোরআন শোনার জন্য আজকের মাহফিলে এসেছি, এই কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন তোমার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোরআন চমৎকার করে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে, নো ডাউট অ্যাবাউট, নো ফলস অ্যাবাউট, ইভেন নো কনফিউশন অ্যাবাউট। কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কি দিনের বেলা নাজিল হয়েছ নাকি রাতের বেলা নাজিল হয়েছ? বলেন তো দেখি, কোরআন উত্তর দিতে পারবে কিনা? কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে চমৎকার করে জানিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে, আমি এমন একটা মহামহিমান্বিত রাত্রে নাজিল হয়েছি যেই রাতের দাম 1000 মাসের চাইতে উত্তম। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর,
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন বলছে লাইলাতুল কদর এটা এমন একটা রাত, এই রাতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে আর ওই রাতের ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হয় ওই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়া দেয়। এই কোরআনকে যদি আপনি এখন প্রশ্ন করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোরআন চমৎকার করে আপনাকে জানিয়ে দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে আমি এই 12 মাসের মধ্যে একটা মাস আছে যে মাসের দাম অত্যন্ত বেশি, মাসটার নাম হচ্ছে রমাদান মাস। কোরআন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এই কোরআন শুনতে আসতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লোকমান থেকে আলোচনা করব। লোকমান তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিতাবের মধ্যে আসছে, কিন্তু এই লোকমান হাকিমের কথা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে, এই লোকমানের কথাগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আকারে আল্লাহ কোট করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সূরা লোকমানের মধ্যে লোকমানে হাকিম তিনার ছেলেকে 10টা নসিহত করেছেন। কয়টা? 10টি নসিহত করেছেন। এই নসিহতগুলো যদি আমরা আজকে আমাদের বাড়িতে আমাদের সন্তানকেও করতে পারতাম তাহলে আমাদের বাড়িটা জাহান্নাম হতো না, আমাদের বাড়িটা জান্নাতে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা আমাদের সন্তানকে লোকমানে হাকিমের এই নসিহতগুলো করি না। আজকে আমরা আমাদের সন্তানকে আমরা অ্যাপাচি মোটর সাইকেল, এরপরে পালসার মোটর সাইকেল কিনে দিয়েছি, অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছি। এরপরে অনেকে এসে বলে হুজুর সন্তান তো কথা শোনে না, শুনবে কই থেকে? লোকমানে হাকিম তিনার ছেলেকে 10টা নসিহত করেছিলেন। এই নসিহতগুলো মানার কারণে তিনার সন্তান আদর্শ সন্তান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আমাদের সন্তানকে এই ধরনের নসিহতগুলো করি না। এই নসিহতগুলো আমরা 10টা নসিহত শুনবো, শুনে আমরা নিজেও মানার চেষ্টা করব, বাড়িতে গিয়ে আমরা সন্তানদেরকে এই নসিহতগুলো করার চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নাহু ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমানকে জ্ঞান দান করেছি, প্রজ্ঞা দান করেছি। লোকমানে হাকিম কেমন জ্ঞানী মানুষ ছিলেন? লোকমানে কিতাবের মধ্যে আসছে লোকমানে হাকিম সব সময় জ্ঞান গবেষণামূলক আলোচনা করতেন। কিতাবের মধ্যে আসছে এই পৃথিবীতে 3 জন মানুষ ছিল সবচাইতে বেশি কালো। 1 নাম্বার লোকমানে হাকিম, 2 নাম্বার নবীজির সাহাবী মসজিদুন নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল, 3 নাম্বার নবীজির সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই লোকমান কালো হলে হবে কি? কিতাবের মধ্যে আসছে হযরতে লোকমানের চেহারাটাও ভালো ছিল না, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, দেখতে বড় কালো ছিল। কিন্তু লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি জ্ঞান দান করেছিলেন। লোকমানে হাকিম সব সময় জ্ঞান গর্ব আলোচনা করতেন। একদিনের ঘটনা, লোকমানে হাকিম মালিকের ছাগল চড়াইতো মাঠের মধ্যে। একদিন ছাগল চড়াইতে গিয়েছে, যাওয়ার পরে অনেকগুলো রাখাল এক জায়গায় হয়েছে। লোকমানে হাকিম গবেষণামূলক
জ্ঞান গর্ব আলোচনা করতেছিলেন। এই খবরটা যখন লোকমানের মনিবের কাছে চলে গেল, লোকমানের মালিকের কাছে যখন খবরটা চলে গেল, লোকমানের মালিক ডাক দেয়া বলছে, লোকমান, তুমি নাকি অনেক জ্ঞান গর্ব আলোচনা করো, তাহলে আমি তোমাকে একটু টেস্ট করতে চাই। লোকমান, এই যে একটা ছাগল, এই ছাগলটা জবাই করো, জবাই করার পরে এই ছাগলের সবচাইতে দামি অংশ আর সবচাইতে খারাপ অংশ তুমি আমার কাছে নিয়ে আসবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকমানে হাকিম একটা ছাগল জবাই করল। ছাগল জবাই করার পরে এই ছাগলের হৃৎপিণ্ড কল্প, এই কল্পটা লোকমানের মনিবের কাছে নিয়ে আসলো। আসার পরে এবার লোকমানের মনিব ডাক দেয়া বলছে, লোকমান, আমি তোমাকে আসলে জ্ঞানী মনে করেছিলাম। আমি তোমাকে বলেছি এই ছাগলের সবচাইতে দামি অংশ আর সবচাইতে নিকৃষ্ট অংশ নিয়ে আসবে, তুমি শুধু কল্প নিয়ে এসেছ, এর কারণটা কি? লোকমানে হাকিম ডাক দেয়া বলছে, মনিব, আল্লাহর নবী বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরা বডিটাই ভালো হয়ে যায়, আর এই গোশতের টুকরা যদি খারাপ হয় পুরা বডিটাই খারাপ। এই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। লোকমানে হাকিমের মনিব ডাক দেয়া বলছে, লোকমান, আসলেই তুমি একজন জ্ঞানী মানুষ, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন। তাহলে আমাদেরকে বলেন তো দেখি, জ্ঞান দান করেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে যে কথা বলতেছিলাম, এই পৃথিবীতে তিনজন মানুষ ছিল সবচাইতে বেশি কালো। এক নাম্বার নবীজির সাহাবী, মসজিদুন নববীর প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হলে কি হবে, ঈমানটা বড় মজবুত ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলা জিহবাটা খাটো ছিল, আজান স্পষ্টভাবে দিতে পারত না, কিন্তু এই আজান আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় ছিল, হযরতে বেলাল যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না দিত ততক্ষণ পর্যন্ত পূর্ব আকাশে সূর্য উদয় হতো না। একদিনের ঘটনা, এশারের নামাজের পরে সমস্ত সাহাবায়ে একরাম পরামর্শ করে হযরতে বেলালকে মসজিদুন নববীর মুয়াজ্জিনের চাকরি থেকে বাদ দিল। হযরতে বেলালের মনটা বড় খারাপ। মসজিদের কর্নারে গিয়ে হযরতে বেলাল চোখের পানি ফেলে কান্না করছে। বেলালের মনটা বড় খারাপ। নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের আজান হয়েছে, ইভেন তারা জামাতের সাথে নামাজ আদায় করেছে, কিন্তু পূর্ব আকাশে সূর্য উদিত হয় না। আল্লাহু আকবার বলেন। হযরতে জিবরাইল এসে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মসজিদুন নববীতে কেন ফজরের আজান হলো না? বলেন তো দেখি ফজরের আজান হয়েছে কিনা? এ কথা বলেন, ফজরের আজান হয়েছে কিনা? কে দিয়েছে? আপনাদের এই পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আজান দিয়েছে না কে দিয়েছে? নতুন মুয়াজ্জিন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফেরেশতা জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন মসজিদুন নববীতে ফজরের আজান হয় নাই? নবীজি বলছে, আমরা তো আজানের পরে জামাতের সাথে নামাজ আদায় করেছি। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে আজান প্রত্যেক দিন ফজরের আগে হয়, এই আজান শুনে সমস্ত ফেরেশতা কুল জাগ্রত হয়। এই আজানের ধ্বনিটা শুধু দুনিয়ার মধ্যেই থাকে না, আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই আজান আজকে কেন হলো না? ওই মুয়াজ্জিন হযরতে বেলাল যতক্ষণ পর্যন্ত আবার পুনরায় আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সকাল হবে না। এই হযরতে বেলাল কেমন ঈমানদার ছিলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
কেমন পাক্কা ইমানের অধিকারী ছিলেন। নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নাম ভ্রমণ করলেন, করার পরে নবীজি যখন জান্নাতের মধ্যে গেলেন, জান্নাতের মধ্যে নবীজি যেন কার জুতার পায়ের আওয়াজ শুনতে পায়। নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করলো, ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে কার পায়ের জুতার আওয়াজ শোনা যায়? ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওইটা আর কেউ নয়, ওইটা হলো আপনার মুয়াজ্জিন, মসজিদুন নববীর প্রথম মুয়াজ্জিন হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার বলেন। নবীজি ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, বেলাল তো এখনো জীবিত, জীবিত বেলালের পায়ের আওয়াজ, জুতার আওয়াজ জান্নাতের মধ্যে কেন শোনা যায়? এবার জিবরাইল ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে বেলাল কন্টিনিউ একটা আমল করে, এ আমল কখনো মিস করে না। যে আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এই আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন একটা ফেরেশতাকে বেলালের সুরত দিয়া জান্নাতের মধ্যে প্রদক্ষিণ করাইতেছে। আমলটা নবীজি বেলালের কাছ থেকে শোনার জন্য মেরাজ থেকে ফিরে আসার পরে হযরতে বেলালকে ডাকলেন। ডাকার পরে বললেন, ও কালো চেহারাওয়ালা বেলাল, তুমি আমার কাছে আসো। এই কথা বলার পরে হযরতে বেলাল যখন নবীজির সামনে উপস্থিত হলেন, হওয়ার পরে নবীজি ওই কালো চেহারাওয়ালা বেলালের কপালের মধ্যে একটা চুমু দিলেন। দেওয়ার পরে বলল, বেলাল, তুমি কি এমন আমল করো বলো, যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম? হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কোনো আমল করি না, তবে প্রত্যেক দিন একটা আমল করি। এ আমল আমি কোনো দিন মিস করি না। এ আমলটা হচ্ছে, আমি যখনই ওযু করি, ওযু করার পরে আমি মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। আল্লাহু আকবার বলেন। কয় রাকাত নামাজ? নামাজের মতো যদি নামাজ হয় 2 রাকাত নামাজই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে যখন ওই রমজানের 27তম রাত, যেটাকে আমরা 27 রাত বলি, ঠিক কিনা, এরপরে শবে বরাতের রাত, শবে কদরের রাত যখন আসে, পরের দিন সকালবেলা অনেকেই চা স্টলে গিয়ে গল্প দেয় যে, জানো আমি গতকাল রাতে 500 রাকাত নামাজ পড়ছি। আরেকজন বলে, তোমার চাইতে আমি বেশি পড়ছি। আমি কত পড়ছি জানো? আমি 800 রাকাত নামাজ পড়ছি। কত রাকাত? আচ্ছা বলেন তো দেখি, আপনার নামাজ যদি নামাজের মতো হয়, কয় রাকাতই যথেষ্ট? আপনি 500 রাকাত পড়লেন, কিন্তু আপনার রুকু ঠিক নাই, এরপরে আপনার সেজদা ঠিক নাই, এরপরে সেজদার তাসবিহ, নামাজের তাসবিহ তাহলিল, নামাজের ফরজিয়াত ওয়াজিবাত, ওঠা বসা কিছুই ঠিক নাই, আপনি 500 রাকাত নামাজ পড়ছেন। কত রাকাত বলেন তো দেখি, কোনো লাভ হবে? আর আপনি নামাজের মতো 2 রাকাত নামাজ যদি পড়তে পারেন, এই 2 রাকাত নামাজই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক দিন ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালের এই 2 রাকাত নামাজকে এত বেশি পছন্দ করে নিয়েছেন, এই 2 রাকাত নামাজের কারণে হযরতে বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে প্রদর্শন করাইতেছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এবার লোকমানে হাকিম তিনার ছেলেকে 1 নাম্বার যেই নসিহত করলেন, লোকমানে হাকিম তিনার ছেলেকে নসিহত করছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম তিনার ছেলেকে 1 নাম্বার নসিহত করছে, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কবিরা গুনাহ করেছেন, তাওবার মাধ্যমে আল্লাহ আপনার কবিরা গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আপনি যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন, এই শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। এজন্য লোকমানে হাকিম
তিনার ছেলেকে এক নাম্বার যেই নসিহত করলেন, নসিহতটা কি? শিরক করা যাবে না। আজকে আমাদের মধ্যে বলেন তো শিরক আছে না নাই? কম না বেশি? জমিতে ধান কে দেয়? আল্লাহ দেয়। অনেকে বলে এবার একটু দামি ওষুধ ব্যবহার করেছি, ভালোভাবে স্প্রে করেছি, না হলে পোকায় সব ধান শেষ করে দিত, বলে কি না? এবার একটু সার বেশি দিয়েছি, এজন্যই জমিতে ফলন বেশি হয়েছে। গত বছর হয়েছিল 20 মণ, এবার হয়েছে 25 মণ। তার মানে উনি বুঝাইতেছে যে ভালো স্প্রে করার কারণে, দামি স্প্রে ব্যবহার করার কারণে, বেশি করে সার দেওয়ার কারণে ফলন বেশি হয়েছে, নাকি বলেন? হ্যাঁ, মুরব্বী বলতেছে ঠিক। এরপরে আমরা অনেক সময় হয়তো গাড়িতে চড়ে যাচ্ছি, যাইতে যাইতে হঠাৎ করে আরেকটা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হইতে লাগছে, কিন্তু ড্রাইভার হাইড্রোলিক ব্রেক মারছে। কি ব্রেক? হাইড্রোলিক ব্রেক মারার সঙ্গে সঙ্গে আমরা অনেকেই বলি পাক্কা ড্রাইভার। ড্রাইভার যদি হাইড্রোলিক ব্রেক না মারতো তাহলে আজকে আমরা সবাই মারা যেতাম। কিছুক্ষণ পরে আবার বলে আল্লাহ বাঁচাইছে। প্রথমে কি বলছে? যে ড্রাইভার হলো পাক্কা ড্রাইভার, ড্রাইভার যদি হাইড্রোলিক ব্রেক না মারতো তাহলে আজকে শেষ। এটাও একটা শিরক। এজন্য আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। আল্লাহ রিজিকের মালিক, হায়াতের মালিক, আল্লাহ আইনদাতা, বিধানদাতা, সব কিছুর মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে যদি আমরা শান্তি চাই, মানুষের তৈরি করা আইন দিয়ে, তন্ত্র আর মন্ত্র দিয়ে শান্তি পাওয়া যাবে না। আমরা যদি শান্তি পেতে চাই আল্লাহর কোরআনের আইন লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন শুধু মাদ্রাসার মধ্যে আর মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এই কোরআনটা যেদিন আমরা সংসদের মধ্যে পাঠাতে পারবো, এই কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ পরিচালনা হবে, সেদিন বাংলাদেশে শান্তি ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন ছাড়া, কোরআন সংসদে যাওয়া ছাড়া, মানুষের তৈরি করা আইন দিয়ে কিয়ামতের আগ পর্যন্ত বাংলার জমিনে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি শান্তি পেতে চাই, আল্লাহর কোরআনকে শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আল্লাহর কোরআনকে বাংলার পার্লামেন্টে পাঠাইতে হবে। কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে হবে। আজকে 54 বছর পার হয়ে গেল, বাংলাদেশ স্বাধীন হয়েছে। শুধু কোরআনের আইন না থাকার কারণে মসজিদের জুতা চুরি বন্ধ হয় নাই, ছিনতাই বন্ধ হয় নাই, জিনা বন্ধ হয় নাই, মাদক বন্ধ হয় নাই। যদি আজকে আল্লাহর কোরআন পার্লামেন্টে থাকতো আর কোরআনের আইন দিয়ে আজকে সমাজের মধ্যে বিচার করা হতো, তাহলে একটা জুতা চোর, মাদক সেবনকারী, এরপরে জেনাকার, ছিনতাইকার, এরা তওবা করে ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা শুধু এই কোরআনকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। এজন্য কোরআনকে শুধু মসজিদের মধ্যে রাখলে হবে না, কোরআনকে পার্লামেন্টে পাঠাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, লোকমান হাকিম তিনার ছেলেকে নসিহত করলেন, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। আজকে আমাদের সমাজে অনেক সন্তান আছে, মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক নাই, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে না। বিবাহ করার পরে শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর নিজের জন্মদাতা মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মাহফিলে গেলে বলে হুজুর পিতামাতার খেদমত সম্পর্কে আলোচনা করবেন। এজন্য যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করতে হবে। যুবক ভাইয়েরা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার খেদমত করতে হবে। নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ করেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবা না, আর খেদমত করবা মা বাবার। তাহলে আল্লাহর পরেই কার স্থান? মা বাবার স্থান। হাদিস শরীফের মধ্যে আসছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ কোন। কিন্তু আজকে আমরা ওই মা বাবাকে কষ্ট দেই, মা বাবা বেঁচে থাকা অবস্থায় মা বাবার খেদমত করি না। মা বাবা যখন বুড়া হয়ে যায়, অনেক সন্তান আছে নিজে বিল্ডিং বাড়ি তৈরি করেছে, সন্তান থাকে 3 তলায় আর মা বাবা থাকে কুড়া ঘরে। এরকম সন্তান আছে না নাই? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। যুবক ভাই, ভালো করে মনে রাখতে হবে, তুমি তোমার মা বাবাকে আজকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছ, তোমার সন্তান যখন বড় হবে, তুমি যখন বুড়া হবা, তোমাকেও কিন্তু তোমার সন্তানেরা ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মা বাবার দোয়া যদি আপনার সাথে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়ার বদৌলতে আপনাকে 0 থেকে হিরো বানায়া দিবে। আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না, ঠিক কিনা? আর যদি মা বাবা আপনার জন্য মন থেকে বদদুয়া করে, হাত তোলা লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিরো থেকে 0 বানায়া দিবে। আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না, ঠিক কিনা? নবীজির একজন সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ত, যাকাত দিত, হজ করত, ইবাদত বন্দেগী সব ঠিকঠাক মতো করত, কিন্তু মারে সময় দিত না। মায়ের চাইতে নিজের স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। এই সাহাবী যখন মৃত্যুশয্যায় শায়িত, সাহাবীর জবান দিয়ে কালেমা জারি হয় না। আল্লাহর নবীজির কাছে খবরটা পাঠিয়ে দেওয়া হলো। নবীজি 2 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন। হযরতে সুয়াইব, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম গিয়ে ওই সাহাবীর কানের কাছে কালেমার তালকিন দিচ্ছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন একজন ব্যক্তি মৃত্যুশয্যায় শায়িত হয়, তোমরা তার কাছে, তার কানের কাছে গিয়ে কালেমার তালকিন দাও। কিসের তালকিন? কালেমার তালকিন। আপনি এই কথা বলবেন না, এই বেটা কালেমা পড়, এই কালেমা পড়ো। এই কথা যদি আপনি বলেন আর সে যদি একবার কালেমাকে অস্বীকার করে, বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? আপনি শুধু তার কানের কাছে গিয়ে কালেমার তালকিন দিবেন। এই 2 জন সাহাবী, হযরতে সুয়াইব এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারবার কালেমার তালকিন দিচ্ছেন, কিন্তু সাহাবীর জবান দিয়ে কালেমা জারি হয় না। নবীজি বললেন, এই সাহাবীর স্ত্রী বেঁচে আছে নাকি? লোকজন বলল, হ্যাঁ স্ত্রী বেঁচে আছে। বললেন, তার স্ত্রীকে ডাক দাও। এবার স্ত্রীকে ডাক দেওয়া হলো। স্ত্রীকে বলছে, তোমার স্বামী কেমন মানুষ? স্ত্রী বলছে, আমার স্বামী অনেক ভালো মানুষ, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, ইবাদত বন্দেগী ঠিক মতো করে। এবার নবীজি বললেন, এই সাহাবীর মা অথবা বাবা বেঁচে আছে নাকি? মা অথবা বাবা অথবা 2 জনের একজন বেঁচে আছে নাকি? স্ত্রী বলছে, হ্যাঁ ইনার মা জীবিত আছে। এবার নবীজি ওই সাহাবীর মাকে ডাকলেন। ডাকার পরে বললেন, আপনার সন্তান কেমন? এবার এই সাহাবীর মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান খুবই ভালো মানুষ, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, সব ঠিক মতো করে, কিন্তু আমি মা আমাকে খুব একটা সময় দেয় না, আমার সাথে ঠিক মতো কথা বলে না, গল্প করে না, নিজের স্ত্রীকে আমার চাইতে বেশি সময় দেয়, স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়, এজন্য আমি একটু তার উপর মনক্ষুণ্ণ। নবীজি বুঝতে পারলেন এই কারণেই তার জবান দিয়ে কালেমা জারি হয় না। নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, সাহাবীরা আর দেরি করো না, ওই সাইড থেকে শুকনা কাঠ নিয়ে এসো আর ম্যাচ লাইট নিয়ে এসো, নিয়ে আসার পরে আগুন জ্বালায়া দাও, আমি সাহাবীকে আগুন দিয়ে পুড়ে ছাই করে দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা কাঠ নিয়ে আসলো, আগুন জ্বালায়া দেওয়া হলো। সাহাবীর মা হাউমাউ করে কান্না শুরু করছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আমার সন্তানকে আমার চোখের সামনে আগুন দিয়ে জ্বালায়া দিবেন, আমি মা হয়ে এটা কেমনে সহ্য করব? আমি তো সহ্য করতে পারবো না। নবীজি বললেন, সাহাবী যদি বেঈমান হয়ে কালেমা ছাড়া মারা যায়, ওই জাহান্নামের আগুনে জ্বলবে। তুমি দুনিয়ার আগুনে তোমার সন্তান পুড়বে, এটা তুমি সহ্য করতে পারো না, তাহলে জাহান্নামের আগুনে তোমার সন্তান পুড়বে, এটা তুমি মা হয়ে কিভাবে সহ্য করবা? এবার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানের ওপরে সন্তুষ্ট আছি। হয়তো আমি বুঝতে পারি নাই আমার সন্তানের ওপরে আমি অসন্তুষ্ট ছিলাম, বেজার ছিলাম, এই কারণে আমার সন্তানের জবান দিয়ে কালেমা জারি হচ্ছিল না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে আসছে, নবীজি সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, সাহাবীরা ঘরে গিয়ে দেখো তো ওই সাহাবীর কি অবস্থা। এবার সাহাবীরা নিজ কানে শুনলেন, ওই সাহাবী মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছে। আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু আন-নাসু নিয়াম। নবীজি বলেছেন, দুনিয়াতে যদি কোনো মানুষ এই চারটা কাজ করতে পারে, মৃত্যুর সঙ্গে সঙ্গে কোনো ভায়া ছাড়া, মাধ্যম ছাড়া ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এক নম্বর, নবীজি বললেন, আফসুস সালাম, তোমরা মানুষকে বেশি বেশি সালাম দাও। একজন মুসলমানের সঙ্গে আরেকজন মুসলমানের দেখা হলেই কি দিতে হয়? নবীজি বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বেই দিতে হবে সালাম। সাহাবায়ে কেরাম সালামের প্রতিযোগিতা করতেন, কে কার আগে সালাম দিতে পারে। কিন্তু আজকে আমরা ওই নবীর উম্মত হওয়ার পরেও, এত দামি নবীর উম্মত হওয়ার পরেও আমরা সালাম দিতে চাই না। আমরা সব সময় সালাম নেওয়ার জন্য চুপ করে থাকি। কথা বলেন ঠিক কি না? অথচ আগে সালাম দিলে 90টা নেকি, আর যে ব্যক্তি সালামের উত্তর দিবে মাত্র 10টা নেকি। ওই ব্যক্তি তো বোকা যে সালাম নেওয়ার জন্য চুপ করে থাকে, ঠিক কি না? আর ওই ব্যক্তি হলো চালাক, যে ব্যক্তি মানুষকে দেখলেই সালাম দেয়। নবীজির একজন সাহাবী আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছে। এই সাহাবী সালাম দিয়েছে, দেওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবার কতক্ষণ পরে ওই ব্যক্তির সাথে দেখা হলে আমি সালাম দিব? নবীজি বললেন, এই যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছের ওই পাশে দেখা হলে তুমি একজন ব্যক্তিকে সালাম দিবে, ওই পাশে গিয়ে ওই ব্যক্তির সাথে আবার দেখা হলে তুমি তাকে আবার সালাম দিয়ে দাও। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি যখন বাহিরে থেকে বাড়িতে ফিরে আসতেন, আমি কোনোদিন নবীজিকে আগে সালাম দিতে পারি নাই। আমি বলার আগেই আল্লাহর নবী আসসালামু আলাইকুম বলে দিতেন। সুবহানাল্লাহ, নবীজি স্ত্রীকে সালাম দিতেন। আর আমরা এখানে হয়তো অনেক মুরব্বী আছেন, এখন থেকে 50 বছর 60 বছর আগে বিবাহ করেছেন, এখন পর্যন্ত, আজ পর্যন্ত একটা দিনও বউকে সালাম দেয়নি। আছে না নাই? বউকে সালাম দিবেন, বউকে সালাম দিলে বউয়ের সাথে মহব্বত বৃদ্ধি হবে, ভালোবাসা বৃদ্ধি হবে। বলেন আল্লাহু আকবার। বউকে সালাম দেওয়ার দরকার, বলেন তো আছে না নাই? নবীজি স্ত্রীকে সালাম দিত। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য একজন মুসলমানের সঙ্গে আরেকজন মুসলমানের সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। কথা বলার আগে আমরা সালাম দিব। 2 নম্বর, ওয়াতিমুত তাআম, নবীজি বলেছেন, তোমরা মানুষকে মেহমানদারি করাও, খানা খাওয়াও। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত ছিল, তিনি মেহমান ছাড়া কখনো খানা খাইতেন না। বলেন আল্লাহু আকবার। এজন্য আমি মাঝে মধ্যে বলি, মেহমান দেখে মন খারাপ করে যারা, ডিজিটাল হারকিপটা তারা, ঠিক কিনা? আর মেহমানকে সাথে নিয়ে খানা খায় যারা, নবী ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি তারা। 3 নম্বর, ওয়াসিলুল আরহাম, নবীজি বলেছেন, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো।
আজকে আমরা অনেকে আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, রোজা রাখি, কিন্তু ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই, বাবার সঙ্গে সন্তানের মিল নাই, আত্মীয়র সঙ্গে আত্মীয়র মিল নাই। এরকম লোক বলেন তো দেখি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আপনাদের নওগাঁতে মনে হয় এরকম লোক নাই, কিন্তু অনেক মানুষ আমি দেখেছি নামাজ কোনোদিন মিস দেয় না, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রোজা রাখে, কিন্তু আত্মীয়র সঙ্গে আত্মীয়র সম্পর্ক ভালো নাই, বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো নাই, ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক ভালো নাই। নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আত্মীয়দের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? সবাই বলেন যাবে? 4 নম্বর নবীজি বলেছেন ওয়াসাল্লু আন্নাসু নিয়াম, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তোমরা তাহাজ্জুদের প্র্যাকটিস করো। সপ্তাহে 1 দিন হোক 2 দিন হোক, যেই কয়দিন পারো তাহাজ্জুদের সালাত আদায় করো। তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, রাতের 1/3 অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আসার পরে বলতে থাকে বান্দারে, কে আসো রিজিকের অভাবী, কে গুনাহ করেছ, কার কি সমস্যা, আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদের সব সমস্যার সমাধান করে দিব। কিন্তু আমরা ওই সময় গভীর ঘুমের মধ্যে আমরা ব্যস্ত থাকি, আমরা ঘুম পাড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। যখন রাতের 1/3 অতিবাহিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে। নেমে আসার পরে আল্লাহ যখন বান্দাদেরকে ডাকতে থাকে, ওই সময় যদি কোনো বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আর আল্লাহর কাছে যা চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ওইটাই দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, লোকমানে হাকিম তিনার ছেলেকে কয়টা নসিহত করেছিলেন? 10টা। 1 নম্বর নসিহত, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। 3 নম্বর, সত্যের পথে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন আস-সিদকু ইউনজিব ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ঠিক কিনা? আগের জামানায় মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মানুষের ঈমান ছিল পাকা। ঠিক কিনা? আর দিন দিন মসজিদগুলো হচ্ছে টাইলস করা, মানুষের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। ঠিক কিনা? আগের যুগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, পাপ হবে, আর বর্তমান সময়ে মানুষ সত্য বলতে ভয় পায়, বিপদ হবে বলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সত্যর পথে আমাদেরকে অটল থাকতে হবে। প্রয়োজনে জীবন চলে যাবে, এরপরেও সত্যর পথ আমরা ছাড়ব না। প্রয়োজনে সত্যের পথে থাকব, সত্য কথা বলবো, প্রয়োজনে আমাদের জীবন চলে যাবে, এরপরে আমরা সত্যর পথ থেকে, সত্য কথা বলা থেকে 1 পা আমরা পিছে হটব না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাঈদী তিনার বক্তব্যের মধ্যে আপনারা শুনেছেন, তিনি বলেছেন সিংহের মতো বাঁচতে চাই, 1 ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো মেউ মেউ করে 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাঈদী তিনি আরো বলেছিলেন, ওই স্বৈরাচার হাসিনা যখন আল্লামা সাঈদীকে বিনা অপরাধে জেলের মধ্যে বন্দী করলেন, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে এরকম 13টি বছর জেলের মধ্যে বন্দী করার পরে ইনজেকশন পুশ করে আল্লামা সাঈদীকে হত্যা করেছে। আল্লামা সাঈদী শাহাদত বরণ করেছেন। তিনার মনে বড় তামান্না ছিল, আল্লাহ যেন আমাকে শাহাদতের মৃত্যু নসিব করে। আল্লাহ তিনার মনের আশা পূরণ করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা সাঈদী সব সময় সত্যের পথে অটল অবিচল ছিলেন। তিনি বলেছেন যে আমার কোনো অপরাধ নাই, অপরাধ শুধু একটা, এই কোরআনের হক কথা বলা। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনিও যদি বলতে চান যে ক্ষমতার মালিক আল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, বলেন তো দেখি বিপদ আছে না নাই? আপনি নামাজের ওয়াজ করবেন,
হজের ওয়াজ করবেন, জাকাতের ওয়াজ করবেন, রোজার ওয়াজ করবেন, কোনো সমস্যা নাই। যখনই আপনি কোরআনী আন্দোলনের ওয়াজ করবেন, জিহাদের আলোচনা করবেন, তখনই বলবে এই হুজুর জঙ্গিবাদ, এই হুজুর মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? যেই দিন জুমার নামাজের মুসল্লিরা ফজরের নামাজে অ্যাটেন্ড করবে, সেই দিন থেকে বাংলার জমিনে আর দিন কায়েমের ওয়াজ করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা জুমার দিনে মসজিদে যাই, নামাজ পড়ি, কিন্তু ফজরের সময় কথা বলেন না কেন? এজন্য আমি মাঝে মধ্যে বলি, অরিজিনাল মুসল্লি হলো তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে যারা, ঠিক কিনা? আর ডুপ্লিকেট মুসল্লি হলো তারা যারা শুক্রবার দিন সবার শেষে আসে, সবার আগে চলে যায়। এরকম মুসল্লি তো আপনাদের দুবলহাটি, পিরোজপুরে নাই, আছে? আমার ভাইয়েরা, এজন্য আমাদেরকে অরিজিনাল মুসল্লি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে ইরশাদ করেন, আমি মুমিন বান্দা বান্দীদের জন্য নির্দিষ্ট টাইমে নামাজ ফরজ করে দিয়েছি। আল্লাহ 82 বার কোরআনে নামাজের কথা বললেন। আমরা অনেকে আছি নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না। কিন্তু ডাক্তার যদি বলে গরুর গোশত কম খাবেন, গরুর গোশত বেশি খেলে কিন্তু প্রেশার হাই হবে, চিনি কম করে খাবেন, চিনি বেশি খেলে কিন্তু ডায়াবেটিস হবে, আমরা চিনি ছাড়া চা খাই, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ওষুধ খাই, ডাক্তারের পরামর্শ আপনি মানলেন মুরব্বী, যুবক তুমি ডাক্তারের কথা মতো চিনি ছাড়া চা খাও, গরুর গোশত কম খাও, কিন্তু আল্লাহ 82 বার বলল বান্দা নামাজ পড়ো, নামাজ পড়লে আমি জান্নাত দিব। কিন্তু ওই নামাজ আমরা পড়লাম না, তাহলে আল্লাহর জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কি না? এই নামাজের কেমন গুরুত্ব! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন। নবীজি একবার হুঁশ, আরেকবার বেহুশ। নবীজির সেন্স ফিরে আসছে। নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা আজান দিয়েছে নাকি? আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আজান দিয়েছে, ইভেন নামাজের সময় হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে দিলেন। আবু বকরের ইমামতিতে নামাজ চলছে। আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে ডাক দেয়া বলছে, আয়েশা রে, আমাকে একটু হুজরাখানা থেকে উঁচু করে ধরো, আমি সাহাবীদের নামাজের দৃশ্যটা দেখতে চাই। নবীজিকে উঁচু করে ধরা হলো। নবীজি সাহাবীদের নামাজের দৃশ্যটা দেখছে, আর নবীজির চোখ দিয়ে দরদর করে মুক্তার দানার মতো পানিগুলো বেয়ে বেয়ে পড়েছে। আম্মাজান আয়েশা ডাক দেয়া বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করছেন কেন? আল্লাহর নবী ডাক দেয়া বলছে, আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। কারণ যেই নামাজের দাওয়াত দিতে গিয়ে, কালেমার দাওয়াত দিতে গিয়ে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে গিয়ে তায়েফের ময়দানে কাফেররা আমাকে রক্তাক্ত করেছে, উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ করা হয়েছে। আজকে আমার সাহাবীরা সেই নামাজ জামাতের সাথে আদায় করেছে। আমি নবী চাই কিয়ামত পর্যন্ত যেন এভাবেই আমার উম্মতেরা জামাতের সাথে নামাজ আদায় করে। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমরা যদি নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করি, 100% আল্লাহ দোয়া কবুল করে নিবে, ঠিক কিনা? কিন্তু বেনামাজি ব্যক্তি যদি কিয়ামতের আগ পর্যন্ত দোয়া করে, বলেন তো দেখি আল্লাহ দোয়া কবুল করবে নাকি? বেনামাজির একটা দোয়া আল্লাহ কবুল করবে না। অনেকে বলে হুজুরেরা এত দোয়া করে, হুজুরের দোয়ার মধ্যে অ্যাকশন নাই, বলে কিনা? কিন্তু হুজুর যাই মজলিসে দোয়া করতেছে, ওই মজলিসের মধ্যে অনেক বেনামাজি, বলেন তো আছে না নাই? সুদখোর আছে না নাই? এই বেনামাজিগুলার কারণে আর এই সুদখোরগুলার কারণে হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে না। মুরব্বী, যদি এই বিশ্বাস আপনার অন্তরে থাকে, যুবক ভাই
এই বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে, নামাজ পড়ে আল্লাহ দোয়া কবুল করে, তাহলে আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়ে দেখেন, আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সব চাওয়াগুলো পূরণ করে দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, বহুত বড় একজন মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি হাদিস শিক্ষা করার জন্য তিনি অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পরে যাইতে যাইতে সেখানে এশার নামাজের সময় হয়েছে। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি আজকে বাড়িতে যাব না, আমি আজকে এই মসজিদে রাত্রি যাপন করব। এবার তিনি হাদিস শিক্ষা করলেন। হাদিস শিক্ষা করার পরে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এশার নামাজের পরে তিনি মনে মনে ভাবছেন, আমি এই মসজিদে রাত্রি যাপন করব। এই চিন্তা করে তিনি রাতে ঘুমাবেন। এমন সময় মসজিদের মুয়াজ্জিন এসে বলতেছে, মুসাফির কে আপনি? আপনাকে তো আমি চিনি না, এই মসজিদে থাকার পারমিশন নাই, আপনি মসজিদ থেকে বের হয়ে চলে যান। এবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হলেন। বের হওয়ার পরে লক্ষ্য করে দেখে অনেক দূরে একটা পোস্ট ল্যাম্পের নিচে একটা যুবক কি যেন করতেছে। এবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে যুবকটার কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখে ওই যুবক রুটিওয়ালা একজন যুবক, রুটি বিক্রেতা যুবক রুটি বিক্রি করতেছে। যখন রুটির খামির তৈরি করে যুবক বলে আস্তাগফিরুল্লাহ, যখন কাস্টমারের কাছ থেকে টাকা নেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি হাতে তুলে দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যুবকটার দিকে তাকায় আছে আর দৃশ্যটা দেখছে। শীতের দিন আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দেয়া বলছে, যুবক তুমি যদি অনুমতি দাও তাহলে চুলার পাশে বসে বসে আমি একটু আগুনের তাপ নিব। যুবক বলছে, ঠিক আছে আপনি তাপ নিতে পারেন, সমস্যা নেই। এই কথা বলার পরে আহমদ ইবনে হাম্বল যুবকটার দিকে তাকায় আছে আর যুবকের কার্যকলাপগুলো দেখতেছে। যুবকের দোকানদারি যখন শেষ হয়ে গেল, দোকান বন্ধ করবে, এমন সময় আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলছে, যুবক তুমি তো কোনো অপরাধ করো নাই। মানুষ অপরাধ করলে, পাপ করলে অথবা ভুল করলে বলে আস্তাগফিরুল্লাহ, খারাপ কোনো কিছুর দিকে নজর পড়লে, চোখ গেলে মানুষ বলে আস্তাগফিরুল্লাহ, কিন্তু এতবার আস্তাগফিরুল্লাহ বলতেছ, এর কারণটা কি বলেন তো দেখি? একটা কারণ আছে না নাই? এবার যুবক ডাক দেয়া বলছে, মুসাফির কে আপনি? আপনাকে তো আমি চিনি না, তবে আমি এত বেশি আস্তাগফিরুল্লাহ বলি, আমি যখনই সময় পাই ইস্তেগফার করি, এত বেশি আস্তাগফিরুল্লাহ বলি, বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার সব দোয়াগুলোই কবুল করে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি যেই দোয়াই করি আল্লাহ সাথে সাথে ওই দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার তাকবীর দিলে নবীজি বলেছেন, যে ব্যক্তি যত বেশি আল্লাহু আকবার তাকবীর দিবে, আল্লাহু আকবার তাকবীর দিলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির হার্টের রোগ দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক্তার যদি বলে এই ওষুধ খেলে এই লাভ হবে, এই ওষুধ খেলে এই রোগ ভালো হবে, বলেন তো দেখি আমরা ডাক্তারের কথা মানি কিনা? আরো জোরে বলেন মানি কিনা? তাহলে আল্লাহর নামে তাকবীর দিলে হার্টের রোগ দূর হয়, এই বিশ্বাস কি আপনাদের আছে? আরো জোরে বলেন আছে? রব বলেছেন রব্বাকা ফাকাব্বির, যদি তাকবীর দিতে হয় তোমরা তোমার রবের নামে তাকবীর দাও। তাকবীর আছে যেখানে মুসলমান আছে সেখানে তাকবীর দিলে মুসলমানদের ইমানি শক্তি বৃদ্ধি হয়, মুনাফিক শয়তানদের কলিজায় আগুন ধরে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর নামে এমন একটা তাকবীর দিতে হবে। এই নওগাঁ জেলার দুবলহাটি ইউনিয়নে যদি কোনো রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী কোনো আবু জেহেলের উত্তরসূরি থাকে, তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন একটা আওয়াজ দিতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে
খুলে আল্লাহকে দেখায় দেন তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, আজকে আমরা সূরা লোকমান থেকে আলোচনা শুনতেছিলাম। 3 নাম্বার, আল্লাহর পথে অটল থাকতে হবে। 4 নাম্বার, সর্বদাই আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আমরা র্যাবকে যেই পরিমাণ ভয় করি, পুলিশকে যেই পরিমাণ ভয় করি, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভয় করতে হবে। বলেন তো দেখি কাকে? আরো জোরে বলেন কাকে? 5 নাম্বার, নামাজ কায়েম করতে হবে। 5 নাম্বার, নামাজ কায়েম করতে হবে। 6 নাম্বার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। 7 নাম্বার, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। বান্দারে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। এরপরে 8 নাম্বার, অন্তরের মধ্যে থেকে অহংকার দূর করতে হবে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, অহংকার হচ্ছে আল্লাহর চাদর, সুতরাং তোমরা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করিও না। নবীজির সাহাবী হযরত আলী বর্ণনা করেছেন, মানুষের তৈরি, মানুষ 1 ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি। আবার এই মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে মাটির মধ্যেই দাফন করা হবে। এই মানুষের আবার কিসের অহংকার? মানুষের কোনো অহংকার চলবে না। তাহলে 8 নাম্বার, অহংকার করা যাবে না। 9 নাম্বার, বিনয়ী হতে হবে। 10 নাম্বার, কণ্ঠস্বর নিচু করতে হবে। এই 10টা নসিহত যদি আমরা আমাদের সন্তানদেরকে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফ্যামিলিটাকে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ।